দেখো রসায়ন ষষ্ঠ অধ্যায় সাধারণ আলোচনা তোমাদেরকে ধরতে হচ্ছিলাম। এই অধ্যায়ের ক্ষেত্রে কি কি লাগে? এক মূল পদার্থ, সমান 6.023 ইন্টু 10⁻20। এটাকে অ্যাভোগাড্রো সংখ্যাও বলা হয়। হ্যাঁ, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এক মোল পদার্থ বলতে বোঝায় এক মোল ইলেকট্রন, এক মোল প্রোটনও বোঝায়, এক মোল পরমাণু, এক মোল অণু, এগুলা বোঝায়। তারপরে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা মানে কত? কে বলতে পারবা? প্রমাণ অবস্থাটা কি কে বলতে পারবা? প্রমাণ অবস্থা কে বলতে পারবা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কত? এক অ্যাটম চাপকে প্রমাণ অবস্থা বলা হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এক অ্যাটম চাপকে প্রমাণ অবস্থা বলা হয়। প্রমাণ অবস্থায় এক মোল পদার্থের আয়তন, মানে এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন, অন্য পদার্থ না, আয়তন হচ্ছে 22.4 লিটার। এরপরে আসো এটা, আর কিছু কিছু পদার্থের আণবিক ভর জানা লাগবে আমাদের, বেশি যেটা লাগে হাইড্রোজেন, তারপরে লাগবে অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে সালফার, কার্বন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সোডিয়াম, বিশেষ করে এই পদার্থগুলা ভর আমাদের লাগে। জিঙ্ক আর কপারটা আছে, কপার, জিঙ্ক, হ্যাঁ এগুলা মুখস্থ করবো। হ্যাঁ তোলা হয়েছে। জি স্যার। এবার এই অধ্যায়টা একেবারে সহজ, একটু মনোযোগ দাও। 5 গ্রাম H2SO4 কতটি হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার পরমাণু আছে? দেখো সারে করাইতেছি, তুলবানা, এটা বুঝো। বরের কথা বলা আছে, তাহলে লিখবা এক মোল, আর বরের কথা বললে আণবিক ভর বার করব। H2SO4 এর আণবিক ভর সমান
হাইড্রোজেনের বর 1 লিখছিলাম, দুইটা হাইড্রোজেন আছে যোগ। সালফারের বর হইছে 32 যোগ অক্সিজেন হইছে 16 আর আছে 4টা অক্সিজেন। অক্সিজেনের 16 4টা আছে অক্সিজেনের জন্য এটা সমান সমান 98। এখানে গ্রাম দিলেও পারো না দিলেও পারো, কিন্তু এখানে গ্রাম লাগবে। এটাকে গ্রামে প্রকাশ করলে 1 মোল হয়ে যায়। সুতরাং 1 মোল H2SO4 সমান 18 গ্রাম H2SO4। তাহলে এবার একটা জিনিস দেখো, শুধু এই কারণে এই গ্রাম দেওয়া থাকলে বা ভরের কথা উল্লেখ থাকলে এই দুটা লাইন লিখবা, আর না হলে না। এবার বুঝেছি তো ভর কখন লিখতে হয়। এরপরে আসো কতটি পরমাণু বলছে, কিন্তু এটা তো যৌগিক পদার্থ। এখানে বলছে পরমাণু, কিন্তু এটা তো যৌগিক পদার্থ, এই জন্য আগে অণু বাইর করতে হইব। পরমাণু বলছে, কিন্তু যৌগিক পদার্থ হওয়ার কারণে আমরা এটাকে অণু বের করব। যৌগিক পদার্থ হোক আর যেটা হোক, আণবিক আকার যদি থাকে, যেমন অক্সিজেন তো মৌলিক পদার্থ, কিন্তু এটা আণবিক অবস্থা, এই জন্য এটার ক্ষেত্রে অণু বের করব। তাহলে সোজা কথা, এক কথাই হচ্ছে কি, আমরা আগে পরমাণু চাইলেও আমরা আগে অণু বাইর করতে হবে। অণু বাইর করতে গেলে অণুর লাইনটা কি, 1 মোল H2SO4 এ অণু আছে 6.023 into 10 to the power 23। এই লাইনটা কেন লিখছি, পরমাণুর কথা বলার কারণে এই লাইনটা লিখছি। পরমাণু সাকার অণু সাক, তাহলে অণু লাইন আসবে। আর 1 মোল অণু কয়টি, সকল পদার্থের ক্ষেত্রে 1 মোল আছে। এবার দেখো এই দুটা লাইনকে সাজাবো, কে তুললো না স্যারের পড়াটা বুঝো। এই দুটা লাইনকে সাজাবো, এই দুটা লাইনে যেটা উত্তর চাইছে সেটা শেষ হবে। ও কি নিয়মে করবো তো, এই দুটা লাইনে যেটা উত্তর চাইছে সেটা শেষে লিখবো। উত্তর চাইছে পরমাণু কথা, তার মানে অণু আগে বাইর করব। তাহলে অণুটা লাস্টে চলে যাবে, এই অণু এইটা লাস্টে হবে, এটা হবে ফার্স্টে। লিখবো এরকম 98 গ্রাম H2SO4 সমান এত এ অণু আছে 6.023 into 10 to the power 23। এবার 5 গ্রামের কথা বলছে, তাহলে লেখো সুতরাং 5 গ্রামে H2SO4 অণু আছে। এই কর্নারে যেটা থাকে সেটা সব সময় নিচে, আর বাকিগুলো উপরে। 5 into 6.023 into 10 to the power 23। এতটি এবার ক্যালকুলেশন করে যত হয় তত, হ্যাঁ বের করার করুন করার।
হ্যাঁ তুলালে বলো। স্যার তুলসী তুলসী এরপরে দেখো তাহলে আমরা কত আসছে উত্তরটা বলো তো একটু। 3.07 into 10 to the power 22 হ্যাঁ, আবার একটু 3.07 07 into 10 to the power 22 22 হ্যাঁ এই স্যার এবার কাহিনী বলি স্যার বলো। স্যার আমরা অণু বার করব কেন একসাথে পরমাণু বার করলে হয় না মানে একবারে না 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 একবারে একসাথে পরমাণু বার করে ফেলবো না। আচ্ছা দেখ কারণ পরমাণু সবগুলা তো সমান না, হাইড্রোজেনের একটা অণু থাকে সেটা পরে বুঝবা কেন সমান না। আচ্ছা এখানে একটা বলি দশমিকের পরে এখানে 2 ঘর নিলে হইতো না। এটা দশমিকের পরে তোমাদের একটা एग्जांपल দিই 3.01 into 10 কিউব 3.019 into 10 কিউব। আচ্ছা 11 দুটোটাকে সাধারণ জ্ঞাতে প্রকাশ করো। সাধারণে প্রকাশ করলে কি হইব? এটা হইব 3010। এখন তুমি যদি এই সংখ্যাটাকে যদি উপরেরটা লেখো যে এই সংখ্যাটা কত হলো 3011। এবার তুমি দেখো এই সংখ্যাটাকে যদি তুমি উপরেরটা লেখো তাহলে হয় এটা, আর এই সংখ্যাটা এইভাবে রাখলে হয় এটা। তাহলে কত এক বেশ কম হয়ে গেছে। কিন্তু এখানে দেখো 10 এর পাওয়ার হইছে 22, যার কারণে দশমিকের পরে 2 গণ না আর একটু বাড়তি আসলে ওই বাড়তি গণটা নিতে হইব, কারণ এটা পজিটিভ পাওয়ার। কি পাওয়ার? পজিটিভ পাওয়ার। পাওয়ার পজিটিভ হলে দশমিকের পরে 3-4 গড় করে নিবা তোমরা। এবার আসো আমরা বের করছি অণু 5 গ্রামে সালফিউরিক অ্যাসিডের অণু আছে এতটা। এবার এর মধ্যে এতটা অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টা, সালফার পরমাণু কয়টা, অক্সিজেন পরমাণু কয়টা সেটা বাইর করব। এবার লেখো এক অণু H2SO4 এ হাইড্রোজেন সালফার ও অক্সিজেন পরমাণু আছে যথাক্রমে হাইড্রোজেন হচ্ছে 2টা, সালফার হচ্ছে 1টা ও 4টি। এবার সুতরাং 5 গ্রাম H2SO4 এ হাইড্রোজেন পরমাণু আছে। ওই 2 দ্বারা ওটারে গুণ, এই এখানে 2 তো এই 2 তাহলে 2 into 3.07 into 10 to the power 22 এইভাবে প্রত্যেকটা বের করবা তোমরা। এরপরে গেছে এটা, এবার তোমরা নিজেরা করবে একটা আমি দিতেছি।
ভর কত এটা বের করো। 5টি সোডিয়াম সালফেট অণুর ভর কত? হ্যাঁ সবাই করো, আমি দেখবো এখন। স্যার করছি। আচ্ছা এখানে বলছি কি এখানে অণুর কথা বলছি, এই জন্য আমরা লিখবো 1 মোলে 23 ইনটু 10 টু দি পাওয়ার 23। ভরের কথা বলছে, এই জন্য সোডিয়াম সালফেটের ভর কত বের করছো? 142। ভর হচ্ছে 142 গ্রাম। এবার সাজাবো কিভাবে? এইটা এতটি সোডিয়াম সালফেট অণুর ভর হচ্ছে এত গ্রাম, 5টির ভর কত হবে এইভাবে। তাহলে আমাদের মেইন হচ্ছে কি অধিক নিয়মটা একটু জানা লাগবে। আচ্ছা তাহলে ভর আর অণু সংক্রান্ত পরমাণু সংক্রান্ত সবগুলো পড়া হয়েছে, এবার আয়তনের ক্ষেত্রে যায়। দশ গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাস এক, গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 10 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে ভরের কথা বলছে, এই জন্য আণবিক ভর বের করব। আমি সরাসরি লিখে দিই 1 মোল SO3 সমান সমান ভর বাই করো। সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 গুণ 348 আর 32 কত হয়? 80 গ্রাম সালফার ডাই অক্সাইড। এরপর হচ্ছে প্রমাণ অবস্থায় অবস্থায় 1 মোল সালফার ডাই অক্সাইড এর আয়তন
22.4 লিটার। এবার দেখো উত্তর চাইছি কি আয়তন। ওই এই দুটো লাইনের মধ্যে যেটা চাইছে উত্তর সেটাই পাবে কি লাস্টে যাবে। যেমন কিভাবে লিখবো 80 গ্রাম SO3 এর আয়তন 22.4 লিটার। এবার কত 10 গ্রামের আয়তন কত? ওই যে কোনায় যেটা আছে এটার নিচে আর বাকি সব উপরে। এই তো লয়টা স্যার এটা কি গ্যাস? জি দিয়া। এরিয়ার কিটা বুঝায়? হ্যাঁ গ্যাস। দেখো আবার যারা পারো না এখানে অনুর কথা বলছে তো এই জন্য লিখবো এত 1 মোল ACl এর অনুর সংখ্যা এত। আয়তনের কথা বলছে তো আর লিখবো ক্রমান অবস্থা। এক মোল ACl এত এর আয়তন 22.4। এবার উত্তর যা আছে তা যেটা চাইছে এটা পরে চলে যাব 0.623 * 10⁻23t
HCl গ্যাস এর আয়তন 5.4 লিটার। এবার হচ্ছে কত এতটি কোনটার নিচে হ্যাঁ, এবার ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট বাই করে রেজাল্ট কত হয় দেখো। পরীক্ষার প্রশ্নে কোনো নাম্বার দেওয়া থাকবে না, আরে কমিক মানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকতো না। সংক্ষিপ্ত প্রশ্ন না নৈবিত্তিক? নৈবিত্তিক। সংক্ষিপ্ত প্রশ্ন ইয়া হয় না, যা একটা সারে মেমোরি লোড হয়ে যায়, তারপরে রেগুলার ডাউনলোড করতে ভালো লাগে না। স্যার পরীক্ষা কবে থেকে? কালকে, আগামী কালকে 8:30 থেকে 9টা থেকে বলছিল। আমাদের 250 টাকা দিতে হবে না? যারা হ্যাঁ তোমরা যারা প্রাইভেটে জমি পড়বা 250 টাকা করে দিবা, ওই বাসায় যারা পড়বো তারা লাগবে না কি। আপনি যে বলেন তালপুকুর পরে যারা পড়ে তারা 10 তারিখ থেকে পড়বে। কাল ভুগুনে লিখছি না, খানা পুকুর। থানা পুকুর কি? খানা পুকুর, কাল পুকুর না। মানে স্যারের এখানে তার কয়টার থেকে পরীক্ষা? পড়ে আর তাল পুকুর পরে এখন পড়ানো যায় না, দেখছি ওদিকে অবস্থা ভালো না। স্যার পরীক্ষা কয়টার থেকে? পরীক্ষা হচ্ছে 40 নম্বরের পরীক্ষা 8:30 থেকে 9টা পর্যন্ত। ওই 9টা থেকে নাকি সুমন স্যারের প্রাইভেট আছে। এরপরে কিন্তু স্যার সকাল 8:30। হ্যাঁ সকাল 8:30, রাত্রে 8:30 পরীক্ষা ঠিক টাইমে। আর এগুলা কিন্তু প্রতি মাসে রেজাল্ট তৈরি করব, কে কত নাম্বার পায়, মানে সবগুলা নিয়ে টোটাল মার্কস রেজাল্ট করব। আচ্ছা গেল এটা। তাহলে আমরা মোটামুটি আয়তনের এই অঙ্কগুলা করব। এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে সবাই একটা সমস্যা করো, যেমন এখানে যে ভাগটা ছিল ক্যালকুলেটর তোলার পরে সময় 22.4 গুণ 2.23 ইনটু 1022 ভাগ দিয়ে প্রথম ব্র্যাকেট দিতে হবে, নাহলে রেজাল্ট ভুল আসবে। এই ভাগ দিয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে এমনি ক্যালকুলেটরের মধ্যে এই ফরম্যাটটা ইউজ করা লাগবে, নাহলে রেজাল্ট ভুল দিবে। তাহলে এইখানে প্রথম অবস্থায় যত ভর আছে, এই প্রথম অবস্থার গাইডের মধ্যে সূত্রগুলো শিখবা না, সূত্রগুলো সাহায্যে না করে সরাসরি এইভাবে করবা। এরপরে আসো আমাদের দ্রবণ। এক মোলার মানে শুধু হচ্ছে মোলার দ্রবণ, ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল থাকবে, তার মধ্যে আর সরি 1 মোল থাকবে। 1 মোল দ্রব্য, 1 মোল দ্রব্য মানে কত তো বলবে, এক আণবিক বল ততটুকু। 2 নম্বরে হচ্ছে সেমি মোলার, সেমি মোলার দ্রবণ হচ্ছে 0.5 মোল দ্রব্য। 3 নাম্বার ডেসি, 0.1। কোন নাম্বার? 4 নাম্বার হচ্ছে সেন্টি, 0.01। এরপরে আর কার জন্য অডিও অন করে মিউট অফ করো। এরপরে আরেকটা হচ্ছে 10%।
সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ বলতে বোঝায় 100 কার যে মিউট অন করা কিছু দেখা যায় না, লিখতে পারতেছি না ওর জন্য। কার জন্য এ মিউট অন কার রে স্যার মাহিকে, হ্যাঁ স্যার মাহি মিউট অন করা। মাহির জ্বালা তো অতিষ্ঠ। 9 এ একটা আছে, বাসাতে একটা আছে, 10 এ একটা আছে, হ্যাঁ নেটওয়ার্ক পায় না তো ওই জন্য। এই মাহি তুমি অফ করো, নেটওয়ার্কের সমস্যা থাকলে তুমি ইউটিউব দেখো, সন্ধ্যার দিকে দিয়ে দিব। স্যার সরি স্যার, দেখি। হ্যাঁ। এরপরে 1 মোল দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। স্যার আপনার যে পরীক্ষা নেবেন প্রশ্নের লিংকটা কি কাউকে শেয়ার করা যাবে? হ্যাঁ শেয়ার করার কাদেরকে শেয়ার করতা? স্যার ওই যে এফ সেকশনে অনেকগুলো আমি জিজ্ঞেস করছি আর কি। পুরা পরীক্ষা দিবে না তো 250 টাকা দিতে পারতো না? কি জানি আমার জিজ্ঞেস করছে, মানে শেয়ার করতে পারবে কিনা। না না ওরা বললো যে ইয়া করতে, কাল শেয়ার করলে আমি ইয়া করবো কিভাবে, রেজাল্ট তৈরি করবো কিভাবে, ওরা দিলে আমার সাথে যোগাযোগ করতে বললো। কথা কি বুঝছো না? আচ্ছা আচ্ছা। আর শেয়ার করলে কি আপনি রেজাল্টটা পাবেন না? হ্যাঁ বুঝি না। যদি শেয়ার করি তাহলে কি আপনি রেজাল্টটা পাবেন না? হ্যাঁ হ্যাঁ রেজাল্ট আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বলে, ওরা মনে হয় ফরে রাইজ এই প্রাইভেট পড়া লাগবে না, এমনি পরীক্ষা দিলে 250 টাকা করে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের যে আপনি যে রুটিনটা দিয়েছেন ওইটাতে তো মানে ডেট গুলো সিরিয়ালি, আমাদের পরীক্ষার ডেট গুলো কি সিরিয়ালি হবে, মানে গ্যাপ যাবে না একদিনও? যা স্কুলে না স্যার, এই যে আপনি যে পরীক্ষাটা আমি তো নেবেন শনি সোম বুধ শুক্র এইভাবে দিছি। ও আচ্ছা স্যার। স্যার আপনি যে বললেন ওই যে থানা পুকুর পাড় বাসায় যে পড়তে, ওইটা কি স্যার এই মাসের 10 তারিখ থেকে? দেখো এদিকে, হ্যাঁ এবার আমরা বের করব। সোডিয়াম কার্বনেট টু লিটার, ডেসিমোলার দ্রবণ। তাহলে এখানে দ্রব্যের পরিমাণ কত? কি বলছি, আয়তন 12, দ্রবণ হচ্ছে ডেসিমোলার, দ্রব্য নিচ্ছে সোডিয়াম কার্বনেট। এবার বলছে দ্রব্যের পরিমাণ কত, এখানে কত রকম দ্রব্য আছে, মানে সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে সেটা বের করতে বলছে।
তাহলে এবার বের করব আমরা আমাদের সূত্রটা কি না সূত্রটা হচ্ছে W equal S M B by 1000 এবার এই W equal S হচ্ছে এবার বের করতে হবে S ডেসিমুলার বলছে ডেসিমুলার বললে S হচ্ছে কত হ্যাঁ 0.1 m S আর আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106 106 আণবিক গ্রাম এককে আণবিক ভর সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 আয়তন B equal 2 লিটার বলছে এটা হবে 2 into 1000 লিটার সমান সমান হইব 2000 লিটার মিলিলিটার মানে মিলিলিটারে আনানো লাগবে লিটারে থাকলো মিলিলিটারে নেওয়া লাগবে তাহলে হইব আয়তন B equal হচ্ছে 2000 মিলিলিটার নিচে হচ্ছে এই 1000 আবার ভাগ করলে কত হবে তোমরা বন্ধুদের কাছে লিংক শেয়ার করলে 5টা পরীক্ষা লিংক শেয়ার করে এরপর আর করবা না 21.2 স্যার আমাকে তো জিবার কাছে সেন্ড করতে হবে সবগুলো করতে হবে বুঝি না স্যার আমি তো জিবার কাছে পাঠাই ও তো হোয়াটসঅ্যাপে অ্যাড নাই তাহলে তো সবগুলো করতে হবে ও হ্যাঁ জিবারে আচ্ছা আমি করব জিবারে কত 0 পয়েন্ট কত আসছে আর 21.2 হ্যাঁ 21.2 গ্রাম আচ্ছা তাহলে হলো এটা এইভাবে আছে না এগুলোর মধ্যে এই জাতীয় অঙ্কগুলো করতে হবে তো তোমরা রসায়নের এই এতটুকু পর্যন্ত মোলার দ্রবণের অঙ্কগুলো পর্যন্ত মিলবে অনেকগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করে করে প্র্যাকটিস করবা কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করো না এবার আসো উচ্চতর গণিত 8.1 কদিনকে করাইছিলাম বাইসা করাইছিলাম এবার আসো তো তোমাদেরকে কোন কোন অঙ্কটা করাইতে হইব একটু দেখো বইয়ের মধ্যে তোমরা উচ্চতর গণিত বের করে 8.1 কোন কোন অঙ্কটা করতে হইব দেখো তাড়াতাড়ি মিনবে দেখো হাতে লেখো কোনটা কোনটা করা দিতে হইব স্যার 11 নম্বর একটা অঙ্ক যে ঘড়ির কত কত 11 নম্বর অঙ্কটা আর কার কোনটা সমস্যা হতে পারে এইচডব্লিউ দিয়ে দিব কিন্তু আজকে এইচডব্লিউ গুলো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাইবা গ্রুপে না হোয়াটসঅ্যাপ নম্বরে এইচডব্লিউ করে এগুলা ছবি তুলে পাঠাইবা যতগুলাই হোক এরপরে না করলে এরপর গার্ডিয়ানের কল দিব এগারো নাম্বার কি বলছি 11 নাম্বার না ওদিনকে করে দিছি স্যার ওই দিন আমি আসি নাই তো ইউটিউব থেকে দেখো ঠিক আছে স্যার
আর কোনটা করাবো? 12 নাম্বার করাইছিলাম। ওদিকে যারা ছিলা বলো, ওদিকে যারা ছিলা তারা বলো আর কত নাম্বারটা করাবো? দিক থেকে আর লাগবে না করানো, সবগুলো তো। আচ্ছা তাহলে আমি এসডব্লিউ দিয়ে দিই। জি স্যার। এসডব্লিউ হইছে 5 আরে না 6 8 12 13 6 8 12 13 এসডব্লিউ। এরপর আসো 8.2 এ। 8.2 সো কোনটা আবার একটু দেখাই দিন। এটা হচ্ছে সবাই, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। আবার আর তিনটা বাকি আছে। আর তিনটা কি কোন জায়গা হবে? সাইনের কাছে হবে কোসাইন, ট্যানের কাছে হবে কট, কসের কাছে হবে সেক। তোমরা কত মনে রাখবা? সাইন কস ট্যান। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কট ট্যানের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে কি? সেক। এবার আসো এই অধ্যায়ের অঙ্কগুলা করব। আর ব্যবধান তো তোমরা জানো কোনটা ব্যবধান কত। এই গড়টা হইছে 0 থেকে বড়, মনে করে থিটা কোণ ধর 0 থেকে বড় 5/2 থেকে ছোট। এই গড়টা হইছে 5/2 এর থেকে বড় আর 5 থেকে ছোট গড়। এই গড়টা হইছে 5 থেকে বড় 2 আরে 3 5/2 এর থেকে ছোট। এই গড়ের মানটা হচ্ছে 3 5/2 এর থেকে বড় আর 2 5 থেকে ছোট। এই চারটা করে ব্যবধান এরকম। উদাহরণ 12 তো করবা। তবে উদাহরণ 14 থেকে করায়। কারণ উদাহরণ 14 সারের নিচে নিয়মে করাই যায়। এসে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। এবার tan এর মান বাইর করতে বলছে তো এই জন্য আমরা tan এর মান বাইর করতে বলছে। আমরা ইয়া দ্বারা যেটা হলো sin স্কয়ার cos স্কয়ার, তাহলে উভয় পক্ষে cos স্কয়ার দ্বারা গুণ ভাগ করে দিব। এই 7 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 3 into cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 4 বাই cos স্কয়ার থিটা, সব মানে উভয়কে cos স্কয়ার দ্বারা ভাগ করলাম। 7 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান হইব tan স্কয়ার থিটা। cos স্কয়ার কাটা 3 আর 4 সামনে নিয়ে আসলাম 1 বাই cos স্কয়ার মানে হইব কি sec স্কয়ার থিটা। এবার 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 4 1 প্লাস sec স্কয়ার যা লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার তোমরা বাকিটা করে দিয়া tan এর মাথা বের করে ফেলবা। হ্যাঁ তোমরা বাকিটা স্যার করাইতেছে।
সবাই বই নিও, কারণ উদাহরণে 15 নাম্বারটা স্যারে শুধু বুঝাই দিব, বই নিয়মটা তবে ওইটাকে বুঝাই দিব। এরপরে 15 নাম্বারটা দেখো, লাইন কেটে গেলে আবার জয়েন করবা। 15 নাম্বার ব্যবধিটা মাইনাস π/2 h থিটা π/2। এটাকে 14 নাম্বার নিয়মে করব না কেন? কারণ হচ্ছে দেখো cos sin এর উপর স্কয়ার নাই এইজন্য। আচ্ছা, এটার ব্যবধিটা গ্রাফ পেপারে কি হইব? এটা হচ্ছে 0, ঘড়ির কাঁটার দিকে গেলে এটা হচ্ছে π/2, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হাঁটি তাহলে এটা হচ্ছে -π/2। দেখো ঘড়ির কাঁটার দিকে গেলে এটা হবে π/2, আর ঘড়ির কাঁটার দিকে গেলে এটা মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এটা প্লাস। তাহলে আমাদের যে ব্যবধিটা দিয়েছে শুরু হইব এখান থেকে, শেষ হইব এখানে, তাহলে এটা হচ্ছে এইটা বুঝাইছে, এটা বুঝাইছে। এবার আমাদের তারা পড়া যেটা করছে, করার পরে আমাদের এখানে দুটা মান বের হইছে। দেখো দুটা মানের মধ্যে কোন দুটা মান আমরা গ্রহণ করব বা কেন বা করব? সাইনের দুটা মান, sin থিটা সমান একটা মান আছে -2/3, আর আরেকটা মান আছে sin থিটা ইকুয়াল হচ্ছে 4/5। এই মানটা কি গ্রহণ করব কিনা বা গ্রহণ করলো তার লজিকটা কি? যেহেতু আমাদের ব্যবধি এই দুইটা গড়, এটা একটা গড়, এটা একটা গড়, এখন এই দুইটা গড়ের মধ্যে সাইন এই গড়ের পজিটিভ আর এই গড়ের সাইন নেগেটিভ। দেখো এই ব্যবধির মধ্যে আমাদের দুইটা গড় আছে, এই দুইটা গড়ের মধ্যে এই গড়ের সাইন, এখানে কিন্তু দুটো সাইন, এই গড়ের সাইন নেগেটিভ, এই গড়ের সাইন পজিটিভ। কেমনে হচ্ছে এই গড়ের সাইন নেগেটিভ? কারণ এটা তো সাইনের গড়ে না, এটা সাইনের গড় না, এইজন্য এটা হচ্ছে এই গড়ে হচ্ছে সাইন হচ্ছে কি নেগেটিভ, আর এটা সবার গড়ে, এইজন্য হচ্ছে সাইন পজিটিভ। যার কারণে আমরা সাইনের দুইটা মান নেব। আবার সাইনের দুইটা মান কেন নিব? আমাদের যে ব্যবধিও আছে দুইটা গড়, দুইটা গড়ের মধ্যে এক গড় হচ্ছে সাইন পজিটিভ, এইজন্য পজিটিভটা নিব, আরেক গড়ে হচ্ছে সাইন নেগেটিভ, এইজন্য আমরা নেগেটিভটা নিব। এইজন্য দুইটা মান এখানে নেওয়া হচ্ছে। এরপরে আসো cos এর ক্ষেত্রে, এবারে সাইন দুইটা মান নিয়ে আমরা বের করছি কি, তাহলে এবার cos এর মান বের করছে। cos থিটা সমান সমান এখানে cos থিটা সমান দুটার মানের জন্য দুটা, এই sin থিটা ইকুয়াল -2/3 হলো। এবার cos থিটা সমান কি হবে? এই রুট ওভার অফ 1 - sin স্কয়ার থিটা। বাস দুটা মান বাই করছে, দুটা মানের জন্য কটের দুটা মান হয়ে গেছে। হ্যাঁ, এগুলা করে নিও, মাহি স্পিকার অফ করো। তাহলে 14 15 ইম্পর্টেন্ট। এবার অনুশীলনী 2 নাম্বার অঙ্কটা করব আমরা। 2 নাম্বার অঙ্কটা তুলো দেওয়া আছে দিয়ে। দুই নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? cos থিটা ইকুয়াল -4/5, আর ব্যবধিটাও লিখে ফেলবা, থিটা 3π/2।
তো তোমাকে আমাদের এখানে বের করতে বলছে কিসের মান, tan থিটার মান আর sin থিটার মান। তো tan থিটার মান আর sin থিটার মান যেহেতু বের করতে বলছে, আমরা ওই যে ওরা সরাসরি যে সূত্রটা ব্যবহার করছিল একটু আগে, sin থিটা ইকুয়াল রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব না। ওইখানে প্রয়োগ করছি কেন, ওইখানে প্রয়োগ করছিল কেন যে cos থিটা সমান 15 নম্বর উদাহরণে কেন এটা ব্যবহার করছে, কারণ হচ্ছে এই গড়ে cos পজিটিভ, এই গড়ে cos পজিটিভ, দুই জায়গায় পজিটিভ, এর জন্য এখানে প্লাস মাইনাসের প্রয়োজন পড়ে না। দেখো দুই গড়েই ছিল cos পজিটিভ, কারণ এটা cos এর গড়ের জন্য পজিটিভ, এটা সবার গড় যার কারণেও cos পজিটিভ, এই জন্য প্লাস মাইনাস হয় না, যার কারণে এই সূত্র প্রয়োগ করছে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করব, এই সূত্র ব্যবহার করব, করে তারপরে মানটা বের করব। 1 মাইনাস cos থিটার মান হচ্ছে -4/5 হোল স্কয়ার, 1 মাইনাস 4 16 25, সরাসরি করে ফেলি মাইনাস, তাহলে sin থিটা ইকুয়াল হবে প্লাস মাইনাস, তাহলে ডাইরেক্ট লিখে ফেলি 5। এবার দেখো এবার কোন মানটা গ্রহণযোগ্য আমাদের, একটু পর পরে না স্যার মাইনাস একটা না? এবার বুঝবো কিভাবে, আমাদের ব্যবধি কথা বলবে, আমাদের যে ব্যবধি দেওয়া আছে দেখো, এইটা মানে এই গড়টা ব্যবধিটা, কারণ এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 মানে 270 ডিগ্রি, তাহলে ব্যবধি হচ্ছে এই গড়। এখন এই গড়টা কি সাইনের গড় না, এই গড়টা সাইনের গড় না, সাইনে কোন করে এটা কার গড় এইটাও জানার দরকার নাই, এটা কি সাইনের গড় না, এটা সাইনের গড় না। যদি সাইনের গড় না হয় তাহলে এখানে sin থিটা ইজ নট 3/5, মানে sin থিটা পজিটিভ হতে পারত না। এই গড়টা যেহেতু সাইনের গড় না, এই জন্য sin থিটা কি হতে পারত না, পজিটিভ হতে পারত না, কারণ ব্যবধিটা দিয়ে দিতেছি 3π/2। সুতরাং sin থিটা ইকুয়াল কত হইব তাহলে -3/5। এবার sin থিটা ইকুয়াল যেহেতু -3/5 এসে, আবার এখান থেকে তো tan থিটার মান তো বের করতে পারো, তাহলে tan থিটা সমান সমান কি হইব, sin থিটা বাই cos থিটা দিয়ে মানটা বের করে দেব। হ্যাঁ তো ধরতে